وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, হোগলবাড়ি কারিমিয়া সামাদিয়া কওমি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক খতিবুল উম্মাহ হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দামাত বরকাতুহুল আলিয়া, আজকের এই মাহফিলে আগত হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ঈমানদার মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও জান্নাতি এক পরিবেশে দিনই এক মজমায় জাকিরিন শাকিরিন বান্দাদের সাথে আল্লাহ আমাকে হায়াতের কিছু সময় ব্যয় করার সুযোগ দান করছেন। এই জন্য আমরা সবাই খুশি না বেজার? যদি খুশি হই তাহলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। আলোচনা লম্বা চওড়া করার সুযোগ নাই, একেবারেই সংক্ষিপ্ত অল্প কয়েকটি কথা বলি আমি আমার আলোচনা শেষ করবো। আপনারা এই বৃষ্টি কাদার মধ্যে যাকে দেখার জন্য বা যার বয়ান শোনার জন্য আপনারা এই কষ্ট করে অনেক দূর দূরান্ত থেকে অনেকে চলে এসেছেন, আল্লাহ পাকের শুকর যে আলহামদুলিল্লাহ তিনিও আমাদের মাঝে এসে পৌঁছেছেন। হতাশ হওয়ার কিছু নাই। যারা রাস্তাঘাটে দাঁড়ানো আছি, বাজারে আছি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, অহেতুক বাজারে সময় নষ্ট না করে আমরা জান্নাতি পরিবেশে এসে বসে যাই। ভাই, এমন একটা দিন সামনে আসবে, বাজারও থাকবে, এই জান্নাতি পরিবেশও থাকবে, শুধু আমি থাকবো না। সেই দিন বাজারেও যেতে পারবো না, এই জান্নাতের এই বাগানেও আসতে পারবো না। কথা ঠিক না? এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, বাজারে অনেক লোকের ভিড়, রাস্তায় অনেক লোকের ভিড়, অনেক যুবকেরা, বুড়ারা, শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণী পেশার মানুষই অনেক রাস্তায় আছেন, দোকানে পাটে আছেন।
ভাই চা মাহফিলের পরেও খাওয়া যাবে, জিলাপি কালকেও পাওয়া যাবে, কিন্তু জান্নাতের এই বাগিচা আগামী দিন আর পাওয়া যাবে না। কথা ঠিক না? দুনিয়ার বাজার কালকেও থাকবে, আখিরাতের এই বাজার অল্প কয়েক ঘন্টার মধ্যেই মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। কথা ঠিক না? ভাই চার দোকানে চা পাওয়া যায়, আর তো কিছু পাওয়া যায় না। আর চা আপনি যতই খান, বেশি খেলে পেশাব একটু বেশি করতে হবে। জিলাপি বেশি খাবেন, টয়লেটে বেশি দূরে দূরে। কথা ঠিক না? জিলাপির দোকানে জিলাপি পাওয়া যায়, চার দোকানে চা পাওয়া যায়, আর এই জান্নাতের এই বাজারে চা পান জিলাপি এগুলা পাওয়া যায় না। জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহকে পাওয়া যায়। আর আল্লাহকে যদি কেউ পায়, গোটা পৃথিবীর আর একটা বালি কণাও যদি না পায়, না পাওয়ার কোনো আফসোস তার মধ্যে থাকবে না। যে আল্লাহ পাইছে তার ভিতরে কোনো আফসোস নাই, সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কথা ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে বেশি টাকার মালিক যারা, পৃথিবীতে সবচেয়ে বেশি অসুখী তারা, পৃথিবীতে সবচেয়ে বেশি সম্পদের মালিক যারা, তারা সবচেয়ে বেশি অশান্তিতে বসবাস করে। কথা ঠিক কিনা? আর পৃথিবীতে এই দুনিয়ার জমিনে বৈশা যারা আল্লাহকে পায়া বলাইছে, তাদের দিলের মধ্যে কোনো অশান্তি নেই, টেনশন নাই, পেরেশানি নেই। তারা খাইয়াও থাকতে পারে, না খাইয়াও থাকতে পারে। খাবার নাই, আল্লাহর জিকির দিয়ে তাদের পেট ভরে বলে। কথা দেখে না? এই জন্য বাহিরে যারা আছি, খুব দ্রুত সময়ের ভিতরে ঢুকবো। আমি আপনাদের সামনে একেবারেই ছোট্ট দুটি আয়াত তেলাওয়াত করছি। এক নাম্বার আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি মানুষদের দুইটা গুণ বয়ান করছেন। আমরা এখানে যারা আসছি, নামাজি বেনামাজি, দাড়িওয়ালা দাড়ি চাষা, সকল শ্রেণী পেশার মানুষ কি জান্নাতে যেতে চাই না? আওয়াজ নাই? যারা চুপ ছিলেন তারা জান্নাতে যেতে চান না? জান্নাতে যেতে চাই কে কে? তো হাত জায়গা তো দেখে নারায়ে তাকবীর। আমি আপনাদের সাথে আছি। এই যে আওয়াজ দিয়েছেন এটা কিন্তু আসছে ডাবল আওয়াজ মহিলারা। মানে আমাদের দেশের পুরুষরা সব মহিলাদের থেকেও নিম্নমানে নেমে গেছে, নিচে নেমে গেছে। পুরুষদের এখন কোন আওয়াজ নাই। কথা বাইরা, পুরুষের মধ্যে একটা আওয়াজ করতো নারায়ে তাকবীর। এই যে এখানে অল্প কিছু লোকে আওয়াজ দিয়েছে, আর পিছনে যারা আছে তারা মহিলাদের পিছনে ঘুরতে ঘুরতে মহিলা মাত্র হয়ে গেছে। পুরুষের মতো একটা ভোটকার দেন নারায়ে তাকবীর, এটা আওয়াজ দিয়েছে। মহিলা মার্কা পুরুষ হইয়েন না, পুরুষ মার্কা পুরুষ। কথা ভাই, পুরুষ মানুষ তো এই দেশে নাই। থাকলে তো ঘুরে ফিরে আমরা কোন এক সময় ক্ষমতায় থাকতাম। কথা ঠিক না? ঘুরে ফিরে হেরাই, ঘুরে ফিরে কারাই হেরাই। আমরা চার দোকানে চাকরি সাধারণ পর্যন্তই শেষ। কথা ঠিক না? বেশি কথা বলে বাড়িতে একটু চোখ পাক দিয়ে কথা বলে, তাহলে বেশি কথা বলে কিন্তু চোখ শিখের ভিতরে ঢুকাবে। কথা এই জন্য কি আওয়াজ টাওয়াজ একবারে পড়ে গেল নাকি? আবার আওয়াজকে জাগ্রত করেন, আবার আওয়াজকে জাগ্রত করেন, দেখবেন লক্ষ্যে পৌঁছতে পারবেন। তা আমরা সবাই কি জান্নাতে যেতে চাই? কারা কারা চান? আল্লাহু আকবার। আল্লাহ একটু হাতগুলা তাকায় দেখো, তোমার বন্ধুরা, যুবকরা, বুড়ারা, ধনীরা, গরিবরা,
শিক্ষিতরাও শিক্ষিতরা সবাই হাত জাগাইছে। আল্লাহ আমরা জান্নাতে যাইতে চাই। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আজকের এই মাহফিলে আমরা যারা হাত জাগাইছি জান্নাতের খাতায় আমাদের নামগুলো উঠাইয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে নামগুলো কাটিয়ে দাও। জোরে কন্যা আমিন। জান্নাতে যেতে চাইলে জান্নাতে যাওয়ার জন্য দুইটা গুণ অর্জন করা লাগবে। কয়টা? মুখ খুলে শিখা যাওয়া লাগবে না? জান্নাতে যাওয়ার জন্য কয়টা গুণ অর্জন করা লাগবে? আলোচনার পরে যদি দেখা যায় দুই গুণের কোনো গুণই আমার মধ্যে নাই, তাহলে আজকে প্রধান মেহমানের কাছে তওবা করে এইখান থেকে নিয়ত করে যাব আমার এই দুই গুণ যে কোনো মূল্য অর্জন করা লাগবে। জান্নাতে যাওয়া ছাড়া উপায় আছে? জোরে বলেন আছে আছে আছে। ভাই গুণ দুইটা কি সংক্ষেপে বলতেছি। এক নম্বর গুণ, জান্নাতে যেতে চাইলে এক নম্বর গুণ অর্জন করতে হবে ঈমান। এক নম্বর গুণের নাম আছে তো? এবার আওয়াজ আমার ঈমান না থাকলে হেরাইছি কেমনে? ঈমানই তো টেনে টেনে রয়েছে, কথা দেখছে না? তবে আমাদের দেশে একজন ঈমানদার আছে, চার দোকানে আড্ডা দেয়, মসজিদে নামাজে আসে না। নামাজের কথা বললে আপনাদের দেশে আসি কিনা জানি না, নামাজের কথা বললে বলে হুজুর নামাজ না পড়লেও ঈমানটা ঠিক আছে। কথা বলে আপনার ভিতরে ঈমান আছে, আপনার ঈমান আপনাকে কোরআনের মজলিসে নিয়ে আসছে। যদি বেনামাজির মধ্যে ঈমান ওই পরিমাণের থাকতো, তার ঈমানটাকে মসজিদে নিয়ে ধাক্কা দেওয়া ভালো দিত। কথা ঠিক না? যারা বলে যে আমাদের নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, আসলের মধ্যে ঈমান নাই, ওর ভিতরে ঢুকছে শয়তান। কি ঢুকছে? যদি শয়তান না ঢুকতো, এই কথাটা তো শয়তান মার্কা কথা। কথা হয় না? এই কথাটা কি মার্কা কথা? নামাজ না পড়াও ঈমান ঠিক আছে, এই কথা শয়তান মার্কা কথা। তাহলে সে ও তো মানুষ, কিন্তু কথাতে শয়তান মার্কা কইছে, ওর ভিতরে শয়তান ঢুকছে, যার কারণে এই ধরনের কথা বলছে। কথা ঠিক কিনা? ঈমান বিশুদ্ধ করা লাগবে। ঈমান কি করা লাগবে? ঈমান তো আছেই, কিন্তু বিশুদ্ধ ঈমানের বড় অভাব। খাঁটি ঈমানদারের বড় অভাব, মুসলমানের অভাব নাই, ঈমানদারের অভাব। কথা ঠিক না? কুরবানি দিতে টাকা ধার করে সুদি করে হলেও কুরবানি করে, মানে সমাজে স্ট্যাটাস ঠিক থাকে না। কথা হয় না? ব্যাংকে 20 লাখ রাখছে, ব্যাংকে থেকে সুদ দেয়, এই টাকা দিয়ে কুরবানির শেয়ার হয়, কুরবানির ভাগ হয়। আছে না ভাই? কিরে ভাই কুরবানি দিতেছে তুমি, ঘটনা কি? কার দিকে তাকায় থাকে, কুরবানি না দিলে সমাজ একটু ছোট হয়ে গেলাম না? এরকম মানুষ আছে না ভাই? কুরবানি করা ফরজ না ওয়াজিব? কুরবানির দিন জোহরের নামাজ এটা কি? কুরবানি করে গরু বানাইতে যে জোহরের নামাজ আসরের নামাজ সব জবাবদিহি দিয়ে দেবে। কোটি ওয়াজিব একত্রিত করলে একটা ফরজের সমান হবে না। কিন্তু ভাই নামাজ পড়ো না? কুরবানি করলে তো গোশত খাওয়া যায়, নামাজ পড়লে তো চা দাও খাওয়ায় না। ভাই গোশত দোকান দিয়ে কিনে রাখে তো বলো না, কুরবানির গোশতটা একটু স্বাদ বেশি তো। এরকম পাবলিক আছে না? ঈমান খাঁটি করা লাগবে, ঈমান বিশুদ্ধ করা লাগবে। বিশুদ্ধ ঈমান এটা চার দোকানে বসে শেখা যাবে না। বর্তমান দুনিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বিশুদ্ধ ঈমান শিখার কোন ব্যবস্থা নেই। বিশুদ্ধ ঈমান যদি শিখতে হয় তাহলে মাদ্রাসায় আসা লাগবে। কথা বলেন, আশা লাগবে কি লাগবে না? অনেক ধনী ব্যক্তির এই কথা যখন বলি, অনেক ধনী ব্যক্তিরা মাদ্রাসায় বাচ্চা দিতে চায় না। তাদের এক নাম্বার কথা হচ্ছে মাদ্রাসায় করে খাবে কি?
এরকম প্রশ্ন আছে না? আমার প্রশ্ন হইল যে আমরা মাদ্রাসায় যারা পড়ছি আমরা কি না খাইয়া পেট পিঠের সাথে লাগাই আপনাদের দুয়ারে কোনোদিন হাত বাড়াইছি? বরঞ্চ দেখবেন আপনাদের থেকে হুজুরদের চেহারা, সুরত, স্বাস্থ্য, শরীর, পোশাক, পরিচ্ছদ সব সময় সর্ব অবস্থায় ভালো। মাদ্রাসা করে খাবি কি করে? ভাই আমরা যা খাই, তোমরা পড়ালেখা অনেক বড় ডিগ্রি অর্জন করছো কিন্তু চোখেও দেখো। বুঝাইতে পারছি বিষয়টা? মাদ্রাসায় পড়াশোনা করে কি করবে? ইমামতি ছাড়া তো কোনো গতি নাই। এরকম বললেওয়ালা আছে না নাই? ইমামতি তুমি এসে করো না। ইমামের মর্যাদা তো এই দেশের প্রেসিডেন্টের থেকেও বেশি। কথা বলে এই সংসদের দাম বেশি না মসজিদের দাম বেশি? কথা কর। প্রেসিডেন্ট ভবনের দাম বেশি না ভাঙ্গা মসজিদের দাম বেশি? গোটা পৃথিবী বিক্রি করে একটা মসজিদের জায়গার 1 ইঞ্চি জায়গার দাম দেওয়া অসম্ভব না। ইমাম সাহেব যত দরিদ্রই হোক, যত গরিবই হোক, যত ফকিরের ছেলেই হোক, রিক্সাওয়ালা ভ্যানওয়ালার ছেলেই হোক, প্রেসিডেন্ট সহ 1 ডজন মন্ত্রীও যদি আপনার গ্রামের মসজিদে নামাজে ঢোকে, সামনের যায় নামাজটা ফকিরের ছেলে, ভ্যানওয়ালার ছেলে, রিক্সাওয়ালার ছেলে, ইমামকেই সামনের যায় নামাজ দিতে হবে। পিছনে প্রেসিডেন্ট হইলেও তাকে পিছনেই দাঁড়াতে হয়, মন্ত্রী হলেও পিছনে, সচিব হলেও পিছনে, যত বড় বিজ্ঞানী হয় পিছনেই দাঁড়াতে হয়। তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ঘরে যেই ব্যক্তি সামনে দাঁড়ায় ওই ব্যক্তিটাই গরিবের ছেলে হলেও পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। কথা দেখে না? মাদ্রাসার শিক্ষাকে আমরা ছোট করে দেখার চেষ্টা না করি। মাদ্রাসার শিক্ষার্থীরা 100% নেশামুক্ত। আজকেই দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বয়স 103 বছর নাকি 105 বছর দেখলাম। এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন হয়েছে 350 জন। আর হাটহাজারী মাদ্রাসা নাম শুনছে? হাটহাজারী মাদ্রাসার বয়স 124 বছর। এই পর্যন্ত একটা খুনের ঘটনাও ঘটে নাই। হাটহাজারী মাদ্রাসা যে মহামনীষীদের জন্ম দিছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহামনীষীদের জন্ম দিতে পারে না। কথা বলে না? মাদ্রাসাওয়ালারা যে সোনার মানুষ